हास्तेओ ताबुक हास्ते हापांनि आनरेगुलार बुसुक सेबक खलायनाय तं तै बरगनो रेगुलार खलायना बागै हापां वानसुक तंखे बुफुरक खलायजागनाय हनै विधानसभानि पायथाक सालो सोंमों तिसाका कांग्रेसनि एमएलए गोपाल राय आबोनि फिरगमं रोखा रां मन्त्री प्रणजित सिंह रय According to our information, it would be in and around 30,000, if not more. Anyhow, sir, গত 2003 সালে একটা সিদ্ধান্ত মন্ত্রিসভায় নিয়ে থাকে এবং সেখানে বলা হয়েছিল 10 বছর অতিক্রান্ত হলেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা এবং তার পরবর্তী সময়ে আরো কয়েকটা এই হয়েছে মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে এবং কিছু কিছু লোককে স্যার রেগুলার করা কিন্তু আনফরচুনেটলি ইংরেজ এবং মুঘলদের নীলকর এবং জিজিয়াকরের মধ্যে স্যার ইন দ্য মিন টাইম 6 বার স্যার নোটিফিকেশন করা হয় লাস্ট একটা বিরোধী টুকরে উঠে একটা কর্মচারী বিরোধী বেকার বিরোধী একটা সার্কুলার দিয়েছে আমাদের দেশ গভর্নমেন্ট 31 জুলাই 2018 এসে কর্মচারী বিধান অনিয়মিত কর্মচারীদের বই দেওয়ার জন্য স্যার এখনো সাপ্লিমেন্টারি এলো না স্যার বলছি এখন বক্তব্য হলো উনি অনুসন্ধান করে অনিয়মিত কর্মচারীদের যেখানে লেখা আছে স্যার 10 বছর হলে কি কর্মচারীদের রেগুলার করা হবে 2003 সালে করেছে পরবর্তী সময়ে এটা ক্লিয়ারিফিকেশন করেছে এবং কিছু কিছু হয়েছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন ইকুয়ালিটি বিফোর ল অনিয়মিত কর্মচারীদের দিয়ে নিয়মিত কর্মচারীদের যেখানে ভ্যাকেন্ট পোস্ট আছে কাজ করানো হচ্ছে কিন্তু 25% বেতন ওরা পায় না অনেকে রিটায়ার করেছে একটা কাটনি ছিলে গলালিতে মাননীয় গোপালবাবু আচ্ছা আমি তিনবার বললাম আপনাকে একটা সাপ্লিমেন্টারি তো স্যার সাপ্লিমেন্টারি তো আইনটা বলতে হবে তো স্যার আপনি এত বড়
কাটপিস নিয়ে গেছেন বাড়িতে, পরিবার পরিজন নিয়ে না খেয়ে আছেন, ওদেরকে অনিয়মিত কর্মচারীরা অবসর নিয়েছেন, তাদেরকে এককালীন কোনো সহযোগিতা মিনিমাম 10 লাখ ইফ নট মোর দেওয়া হবে কিনা। আর পার্ট টাইম আরেকটা আছে, এই 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওরও 10 বছর করার পর অনিয়মিত স্ট্যাটাসে আসে, ওদেরকে করা হবে কি। আর কিন্তু সামনে বেঁধে দেওয়া হয় তিনটা Question number 1. এক নম্বর, রাজ্যে বর্তমানে রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারী সংখ্যা। উত্তর, অর্থ দপ্তর একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে অনিয়মিত কর্মচারী, ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কারদের তথ্য সংগ্রহ করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে সংগৃহীত তথ্য অনুসারে মোট অনিয়মিত কর্মচারীর সংখ্যা ১,৪৪৫ জন, তার মধ্যে ডিআরডব্লিউ ৮৩৬ জন, কন্টিনজেন্ট ওয়ার্কার ৩১১, ক্যাজুয়াল ওয়ার্কার ১৯৩, পার্ট টাইম ওয়ার্কার ১০৫। তথ্য ২, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোনো প্রকল্প রাজ্য সরকারের রয়েছে কিনা। সংগৃহীত তথ্য পর্যালোচনা করে রাজ্য সরকারের প্রচলিত নূতন রিক্রুটমেন্ট পলিসির সাথে সামঞ্জস্যতার কথা মাথায় রেখে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্ন ৩, সংগৃহীত তথ্য পর্যালোচনা করে রাজ্য সরকারের প্রচলিত নতুন রিক্রুটমেন্ট পলিসি সাথে সামঞ্জস্যতার কথা মাথায় রেখে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন ৩, যদি থাকে কবে নাগাদ বাস্তবায়িত হবে। উপযুক্ত প্রশ্ন উত্তরে উত্তর দিতে হবে। আপনি বলতে শুরু করেছেন, কিন্তু আসল কথাটা আমাদের চেপে গেছে। সবটা ওনার কাছে জানার জন্য অবগত বলছি। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বিষয়টি পর্যালোচনা করে দেখা যায় তৎকালীন বামপন্থী সরকার সরকারি পলিসি অনুসারে ডিআরডব্লিউ পাবলিক ক্যাজুয়াল পাবলিক কন্টিনজেন্ট ওয়ার্কারদের নিয়মিত করার সিদ্ধান্ত নেয়। এই পলিসি অনুসারে যারা ফুল টাইম বেসিসে নিযুক্তি পায় এবং 31/3/2005 পর্যন্ত 17 বছর পূর্ণ করেছিল, তাদের নিয়মিত করা হতো। মেমো নম্বর 10 within bracket 2 within bracket G of 2005 তারিখ 4/3/2006 তে তার বিষয়ে বলা হয়েছে। এরপর তৎকালীন সরকার একটি সিদ্ধান্ত নেয় 31/3/2006 তারিখ পর্যন্ত যারা 15 বছর পূর্ণ করেছিল তাদেরকে নিয়মিত করা হতো। মেমো নম্বর 10 within bracket 2 within bracket G of 2005 and 2022 of 2007 তা বিশদ বলা হয়েছে তৎকালীন সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মেমো নম্বর 10 within bracket 2 finance point G of 2008 part 21/1/2009 বলে বলা হয়েছিল যে এই সকল অনিয়মিত কর্মচারীরা 31/3/2003 পর্যন্ত চাকরিতে নিযুক্তি পেয়েছেন এবং যারা 10 বছর চাকরি করেছেন তাদেরকে নিযুক্ত করা হলো। অতএব যারা 31/3/2003 পর্যন্ত নিযুক্তি পেয়েছিল 2013 সালে মধ্যে ওই সমস্ত অনিয়মিত কর্মচারীদের 10 বছর পূর্ণ হয়ে গেছে। তৎকালীন সরকার 2018 সালের মার্চ মাস পর্যন্ত ক্ষমতাসীন ছিল এবং তৎকালীন সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা। উক্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে 31/3/2003 তারিখের পর অর্থ দপ্তরের অনুমোদনহীন চাকরিতে নিযুক্ত সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করা হবে। এ প্রসঙ্গে বলছি যে উক্ত মেমো নম্বর 10/2 ফিনান্স G of 2008 part 21/1/2009 তে লেখা ছিল যে এরপর কোন ধরনের অনিয়মিত কর্মচারী নিয়োগ হলে
অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মেমো নম্বর 10/2 ফিনান্স 2008 তারিখে 31/7/2018 অনুযায়ী তৎকালীন সরকারের দেওয়া মেমো বাস্তবায়ন করলে সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করতে হতো। আমরা সরকারে এসে এই অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করতে না হয় তার জন্য ওই সকল মেমো আমরা খারিজ করেছি। আমি স্যার তথ্যভিত্তিক কথা, রেকর্ড ভিত্তিক কথা বলার চেষ্টা করা হচ্ছে। উনি যদি বলার মাঝখানে যদি বলতে দেন না দেন তাহলে এই তথ্য ভুলে যেতে পারে। তো ওনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। উনি কি দেখতে চান, মানে শুনতে চান